আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিব না হলে কোনো কিছুই হতো না এবং কোনো মুমিনের জন্ম হতো না, কোনো ইমানদারের জন্ম হতো না। ইমানের কেন্দ্রবিন্দু মহানবী, মুমিনের কেন্দ্রবিন্দু মহানবী, নবুয়তের কেন্দ্রবিন্দু মহানবী, রিসালাতের কেন্দ্রবিন্দু মহানবী, আবদিয়াতের কেন্দ্রবিন্দু মহানবী, বেলায়েতের কেন্দ্রবিন্দু মহানবী, ইমামাতের কেন্দ্রবিন্দু মহানবী, রহমতের কেন্দ্রবিন্দু মহানবী, নূরের কেন্দ্রবিন্দু মহানবী, জ্ঞানের কেন্দ্রবিন্দু মহানবী, ফজিলতের কেন্দ্রবিন্দুর মহানবী, সমস্ত কিছুর মূলেই মহানবী। প্রত্যেক মাস রসুল আল্লাহর, প্রত্যেক সফিনা রসুল আল্লাহর, প্রত্যেক মদিনা রসুল আল্লাহর। কেননা তিনি সমস্ত মাসের আগে, যখন পৃথিবী ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন চাঁদ ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন কোরআন ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন সাহাবা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন মসজিদ ছিল না নবী আল্লাহ ছিলেন, মাদ্রাসা ছিল না নবী আল্লাহ ছিলেন, যখন হাদিসের কেতাব ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, মুসলিম তিরমিজি বাইহাকি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মৌলবী মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন কোনো ফেরকা ছিল না সুন্নি শিয়া ওয়াহাবি খারিজি সালাফি বাটালবি চাকরালবি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন, যখন হাসর মিজান পুলসিরাত ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন। কোরআন রসুল আল্লাহ, কাবা হচ্ছেন মুহাম্মদ রসুল আল্লাহ, মুসলমানের কাবা হেরেম শরীফ, আর মুমিনের কাবার কাবা হচ্ছে মুহাম্মদ রসুল আল্লাহ। আমানুর কাবা হেরেম শরীফ, আর হেরেম শরীফের কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, रहनुमा মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুরকান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাম্মিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুদাসসির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাস্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতাল মুস্তাকিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রউফুর রহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুদ দাওয়ামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাव्वुর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেকামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল হাকীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল মুবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদিহি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আপনি ঈমান কার উপরে এনেছেন? আপনি ঈমান কি নবীর উপরে রসুলের উপরে এনেছেন না সাহাবায়ে কেরামদের উপরে এনেছেন? ঈমান আনার শর্ত কার উপরে? আমানতু বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রসুলিহি রসুলের উপরে, ওয়া কুতুবিহি কিতাবের উপরে, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতার উপরে।
ঈমান আনতে হয় আকার উপরে এবং আলে রসুলের উপরে, গোলামের উপরে নয়। সমস্ত সাহাবাই কেরাম তারা তাজিম, তাদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, যারা সাহাবাই কেরাম, যারা মহানবীর সাহাবা, মহানবীর প্রেমিক তাদেরকে। কিন্তু যারা মুনাফিক তাদেরকে কখনোই তাজিম নয়, ইজ্জত নয়। কারণ মুনাফিকের বংশধরেরাই জান্নাতুল বাকিতে ৭,৫০০ সাহাবাই কেরামের রওজা মোবারক বুলডোজার দিয়া ভাঙছে 1932 সালে 25শে এপ্রিল। খোঁজ নিয়ে দেখেন এই সৌদি আরবের ওহাবিরা। আগে সমস্ত মাজার ছিল, রওজা ছিল সাহাবাই কেরামদের এবং আলে রসুল এবং আলে বায়েতের, সমস্ত রওজাগুলো ভাঙছে। হজরত উসমানের রওজা ভাঙছে, মা আয়েশার রওজা ভাঙছে, মা খাদিজাতুল কুবরার, মা উম্মে হাবিবার, মা রুবাবে, মা হাফসার, সবার রওজাগুলো এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই আব্দুল ওহাব নাজদির দলেরা, এই সৌদির সমস্ত মাজারগুলো এই সৌদি আরবের স্বাধীন করার পরে যখন উসমানী খেলাফত বিতাড়িত করে তারা, এই সৌদি আরব দখল করার পরে আব্দুল ওহাব নাজদির নেতৃত্বে এই মাজারগুলা ভাঙা হয়। মবিয়ার মাজার অহনও আছে, মবিয়ার কবর অহনও আছে সিরিয়া। যারা আলে রসুল প্রেমিক তারা এখনও যায় ওহনে অনেক রকম তাজিম করে। একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন, ওনার মাজারটা ভাঙা হয় নাই, কারণ রাইখা দিছে। তো কাজেই এগো আলে রসুলের লেগা দুঃখ নাই, কষ্ট নাই, মা বিয়ার লেগা বড় দুঃখ। তো যাই হোক, ঈমান কার উপরে এনেছ? রসুলের উপরে নাকি মুনাফিকের উপরে, না ল্যাংরা গাঠিয়া লাগু উপরে? তা আমরা অনেক কিছু আমরা করেছি মহানবীর শানে। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন, আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলতেছেন, মুদাসসির মুহাম্মদ, মুজাম্মিল মুহাম্মদ, মুদাসসির মুহাম্মদ, মুজাম্মিল মুহাম্মদ, ইয়াসিন মুহাম্মদ, রহমাতাল লিল আলামিন মুহাম্মদ, ইয়াসিন মুহাম্মদ, রহমাতাল লিল আলামিন মুহাম্মদ, ইন্না আতাইনাকাল কাউসার মুহাম্মদ, আলিফ লাম মিম মুহাম্মদ, জালিকাল কিতাব মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, ইয়া নূরালা নূর মুহাম্মদ, उधर चरखे बनी वाले, इधर शक्ले जमी वाले, वहाँ भी चर्चा मुहम्मद का, यहाँ भी चर्चा मुहम्मद का, खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना हाँ है ना हूँ है। खबरदार बिस्मिल मुसम्मा का मतलब ना अल्लाह ना बंदा, ना अल्लाह ना बंदा, ना हाँ है ना हूँ है। तू निशान बेनिशा है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तुझे देखना इबादत, तेरी याद बंदगी है। तू निशान बेनिशा है, तू बहार सरमदी है,
तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। ईदगाहे माँ गरीबा कुए तो, उमर साए दीदे दीदम कुए तो, 100,000 ईदे कुर्बानत कूनम, आए हिलाल माहा में अब कुए तो, दस्ते कूसा जनी बेदम, पीरे माँ बिंदाने हिम्मते माँ कुए तो, काबे मन किबला मन कुए तो, सिजदा गाहे माँ आशिका अब कुए तो, या निज़ामुद्दीन महबूब खुदा, जुमला महबूबा गुलामे कुए तो। আর সবার প্রতি আরেকটি বিশেষ অনুরোধ এবং পরামর্শ এবং সতর্ক বাণী, সেটি হচ্ছে যে কেহু বাবা জাহাঙ্গীরের নাম দিয়ে কিছু বললে বা কিছু লিখলেই এটা ভুলেও ভাবার দরকার নাই যে উনি বাবা জাহাঙ্গীরের দর্শন প্রচার করছে। আমাদের এগুলো বিচার বিবেচনা করা এবং বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবগুলো সাথে তা মিলিয়ে সত্যতা যাচাই করা, এবং যাহারা বাবা জাহাঙ্গীরের বাণী থেকে প্রচার করেন, অনেকেরই দেখি বাবা জাহাঙ্গীরের নামটা নিতে তাদের অনেক কষ্ট হয়, কিন্তু আফসোসের বিষয় আপনারা সবার নামই নিতে পারেন, বাবা জাহাঙ্গীরের নাম নিতে। বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ, এমন এক মহামানব, এমন এক আল্লাহর ওলি, যিনি তার লিখিত 28টি কিতাব এবং কোরআনুল মাজিদের হুবহু শব্দে শব্দে অনুবাদ নিলাম করে দিয়েছেন জগৎবাসীর জন্য। তিনি দাতা, দাতা বাবা জাহাঙ্গীর, হায়রাত বাবা জাহাঙ্গীর, হাসনাত বাবা জাহাঙ্গীর। সেই বাবা জাহাঙ্গীর এত কিছু আমাদেরকে দিয়েছেন, তা আমরা কি এতটুকু কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না? যেই কালামটা বাবা জাহাঙ্গীরের, সেই কালামটা বাবা জাহাঙ্গীরের নাম নেওয়ার জন্য। বাবা জাহাঙ্গীর কারো পীরগিরি বন্ধ করতে আসে নাই, ফকিরি বন্ধ করতে আসে নাই, কিংবা কারো মুরিদও নিতে আসে নাই। বাবা জাহাঙ্গীর আসছে এই জন্য যে, বাবা জাহাঙ্গীরের আগমন এই জন্য যে তোমরা সত্যটাকে প্রচার করো, সত্যকে জানো, সত্যকে মানো, সত্যকে গ্রহণ করো। পীর বড় নয়, সত্য পাওয়া বড়। বাবা জাহাঙ্গীর এইভাবে বলছে, তুমি যদি আমার কাছেও সত্য না পাও, আমাকেও ফেলে দাও, কিন্তু সত্য পাও। সেই সত্য কি? নিজের নফসকে চেনা, নিজেকে চেনা, নিজেকে জানা। তুমি পীরের বাইর যাইবা, বাবা পীরের শান গাইবা, আমারা পীর আইসা হে, আমার পীর অমুক, আমার পীর গাউসুল আজম, আমার পীর বিশ্বউলি, এতে তোমার কি? বাবা জাহাঙ্গীর এইভাবে বলছে, তুমি কতটুকু পাইলা, তুমি কি পাইলা? তুমি নিজেরে চিনছ, তুমি নিজেরে পাইছ, নিজেরে দেখছ? এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই, আমি সত্য চাই। বাবা জাহাঙ্গীর বলছে, খোদা আমি তোমারে চাই। তুমি যদি ডোমের ঘরে থাকো, যারা ডোম কারে কয়, যারা সীতা খোলায় লাশ পোড়ায় তাদেরকে ডোম বলে, যারা লাশ বেকা হয়ে গেলে গা বাইরে তাকে কয় গাইঠা সারাল। এই ডোমের ঘরেও যদি থাকো, তুমি আমার ওইখানে নিয়ে যাও, তো আমি তোমাকে চাই আল্লাহ, আল্লাহ আমি তোমাকে চাই। তো কাজেই সত্য হচ্ছে বড় জিনিস, পীর বড় নাই, এই কথা কেউ বলে না। এই বাণী সত্য বড়, পীর বড় না। আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। তুমি প্রেমের কাফের হও, ইসলামের বান্দা হও না। তুমি প্রেমের কাফের হয়ে যাও, মোহাব্বত, বাস মোহাব্বত করো, মোহাব্বতই তোমাকে মুক্তি দেবে। अकल यार है 100 बेज बादल लेती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। अकल माने बुद्धि, अय्यार है धूर्त चालाक, इश्क बेचारा সে জাহেদও না, সে মুল্লাও না, সে হাকিমও না। সরল প্রেমিক, সে বক্তাও না, সে বিচারকও না, সে মুল্লাও না, সে সরল প্রেমিক। খাজা গরিবে নেওয়াজের কালাম বাবা জাহাঙ্গীর থেকে শুনেছি। বদনামি ইश्क में इज्जत है, रुसवाए निशाने सियादत है। बदनामी इश्क में इज्जत है, রসুয়ায়ে নিশানে সিয়াদাত হে। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে, কিন্তু অহংকারীর পতাকা তলে ধ্বংস লুকায়া থাকে। আল্লামা জামি বলেছেন, বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখা আছে, বাবা জাহাঙ্গীরের মারেফতের বাণী কিতাব, সুফিবাদাত্ম পরিচয়ের একমাত্র পথ, নিম্ন বিচিত্র দাহম, ইতিহাস নয়,
সুফিবাদের রহস্য, ফকিরির গোপনেরও গোপন কথা, ফকিরির আসল কথা, মেজাজি শয়তান, হাকিকি শয়তান, মেজাজি সেজদা, শরীয়তি সেজদা, মারেফতি সেজদা, শরীয়তি শয়তান, মারেফতি শয়তান, এই নামে অনেকগুলো কিতাব আছে। বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখছে আল্লামা জামির কালাম, বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে ও জঞ্জির হেরমা আসিরা আমুদে, শাহ আজ করম সুয়ে মা এক নজর, মিসকিনো গরিবো ফকিরো আমুদে। বদরগাঁও হেদ মুস্তাগির আমুদে, আমি অনেক রঙে রাঙানো হতবিহবল এক প্রাণী। ও জঞ্জির হেরমা আসিরা আমুদে, আমি শিকল পরিহিত এক বন্দী, কামনার শিকল বাসনার শিকল দিয়ে আমি বন্দী, চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার শিকলে আমি বন্দী। শাহ আজ করম, হে মহারাজা ধীরাজ বাবা জাহাঙ্গীর, হে মহারাজা ধীরাজ ইয়া রসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুয়ে মা এক নজর, তুমি একটা বার আমার এই দিকে তাকাও, আমি অদমের দিকে তাকাও, একটা বার, সুয়ে মা এক নজর, একটা বার তাকাও, মিসকিনো গরিবো ফকিরো আমুদে, আমি এই মিসকিন, এই নিঃস্ব, গরিব, সর্বহারা, ফকির, যার কিছুই নাই, আমুদে, আমি ধন্য হই, তুমি একটা নজর আমার দিকে তাকাও বাবা, এ আল্লাহর হাবিব, তুমি আমার দিকে একটা নজর তাকাও। বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বাবা জাহাঙ্গীরের বাণী, বাবা জাহাঙ্গীর বলছে উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু অভাব আর লোভের শরীর কখনো কাপড় দিয়ে ঢাকা যায় না। উলঙ্গ শরীর কাপড় দিয়ে ঢাকা যায়, অভাব আর লোভের শরীর ঢাকা যায় না। পরিশেষে আমি বাবা জাহাঙ্গীরের একটি সুন্দর বাণী দিয়ে শেষ করতে চাই। পাশবিক শক্তি মানুষের শ্রেষ্ঠতম শক্তি নয়, শ্রেষ্ঠতম শক্তি মানুষের আত্মিক শক্তি। সেই শক্তিকে উদ্বুদ্ধ করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, ত্যাগ করো সেই লোভের পণ্য মাদক দ্রব্য, সর্বজনিত বিষয়ে সত্যশ্রয়ী হও, নির্ভীক হও, মৃত্যুঞ্জয়ী হও, দেখবে মুক্তি পরপারে রত, দেখবে মুক্তি পরপারে রত। এত সুন্দর বাণী বাবা জাহাঙ্গীর বলেছে। তোমরা নিজেকে চিনো, নিজেকে জানো, তোমরা ধ্যান সাধনা করো, মুরাকাবা মুশাহেদা করো। গুরুর ধ্যান সাধনা ছাড়া তোমরা কিছু কথা শিখবা, তর্কে একজনকে হারাই দিবা, কিন্তু সত্যের সন্ধান পাবা না। তোমার সাথে সত্যই যাইবা, আর কিছুই যাইব না। সম্পদ তোমার সাথে যাবে না, সংসার তোমার সাথে যাবে না, তোমার সাথে সত্য যাবে। সত্যকে আলিঙ্গন করো। আমি আমার মুর্শিদের মহাপবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এখানেই রাখলাম। আপনাদের কাছে আমার একটি আহ্বান, সেটি হচ্ছে আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ। আমি বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ থেকে এবং বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব থেকে সুফি দর্শন ভিত্তিক এবং কোরআন ও হাদিস দর্শন ভিত্তিক বিষয়ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করি এবং বিভিন্ন সুফিবাদের কিতাব এবং অনেক বড় বড় আলেম উলামা যারা আছেন তাদের কিতাব থেকেও আলোচনা রাখার চেষ্টা করি এবং সুফি দর্শন থেকে বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো আপনাদের পড়ার আহ্বান রইল। আপনারা বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখবেন এবং আপনারা বাবা জাহাঙ্গীরের ফকুরিনী দরবার শরীফে এসে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে একটি ধ্যান সাধনা করে দেখুন আপনি সত্য পান কিনা, এর ভেতরে সত্য আছে কিনা, আপনারা একটু দেখার চেষ্টা করুন।